প্ল্যান কাটিয়ে ওদেরকে দিয়ে কিছু খাইয়ে ওদের দুজনকে মেরে দিল। ওরে বাবা। চার বন্ধুর মধ্যে বচসার জেরে এক বন্ধু ও বান্ধবীকে গঙ্গায় ধাক্কা, অভিযোগ পরিবারের। তিন বন্ধু এবং এক বান্ধবী মিলে ইছাপুর নবাবগঞ্জ গঙ্গার ঘাটে আসে এবং তাদের মধ্যে বচসা হয় বলে পরিবারের অভিযোগ। এরপরই 18 বছরের এক যুবক অভিষেক মণ্ডলকে দুই বন্ধু ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলে দেয়। সেই ঘটনা দেখে ফেলে তাদের সঙ্গে থাকা একটি মেয়ে ঐন্দ্রিলা কর্মকার প্রমাণ লোপাটের জন্য তাকেও গঙ্গায় ধাক্কা দিয়ে ফেলে দেয় বলে অভিযোগ পরিবারের। রবিবার বিকেলে এই ঘটনা ঘটে। এখনো পর্যন্ত ডুবে যাওয়া যুবক যুবতী ও ঐন্দ্রিলার দেহ পাওয়া যায়নি। তল্লাশিতে নেমেছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। তারা গঙ্গার ঘাটগুলোতে তল্লাশি চালাচ্ছে। ঘটনাস্থলে নোয়াপাড়া থানার পুলিশ। এই ঘটনায় ঐন্দ্রিলার পরিবার সরাসরি দোষারোপ করছে ওই দুই যুবককে, কারণ ওরাই ঐন্দ্রিলাকে নেশা করিয়ে এখানে নিয়ে এসেছিল। নোয়াপাড়া থানার পুলিশ দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। নতুন করে নাম্বার দিয়ে সব ডিটেলস দিয়ে আবার এলাম থানায়। আপনারা জানতে পারলেন কখন? আমরা তো কালকেই জানতে পেরেছি। আমরা ছিলাম দীঘা, কালকেই গেছি দীঘা, আবার রাত্রিবেলা ব্যাক করেছি শুনে। আমাদের সাথেই যাওয়ার কথা ছিল। আপনার কি সন্দেহ হচ্ছে বলুন তো দিদি? সন্দেহ, ওরা প্ল্যান করেই মেরেছে আমাদের মেয়েকে। নাহলে আমাদের মেয়ে কোনদিন জলে নামে না, কোনো দিন না সমুদ্রে গেছে এক পা নামে। অন্য জায়গা থেকে নেশা করিয়ে নিয়ে এসে নেশা করিয়ে নিয়ে এসছে, পুরো ধূত করিয়ে নিয়ে এসছে। আচ্ছা, নেশা করিয়ে নিয়ে এখানে করেছে। কোনো আশ্বাস পেয়েছেন? কিছু আশ্বাস পাইনি, কিছু না। দুজনকে তো পুলিশ নিয়ে গেছে। জানি না ওরা কোথায় আছে, আমরা তো দেখতে বললাম সে কোথায় দিয়েছে, দেখি একটু ছেলে দুটো। ওরা সব জানি, ওরা ছিল, ওরা একসাথে নেশা করেছে। ওরা নেশা করে এখানে নিয়ে এসছে। ওদের তো দুটো মারলে ফালে ওরা তো বলবে, কিচ্ছু জানি না। ওরা গাঁজা ড্রাগস সব সাপ্লাই করে। এর ওপর ছেলে শুয়েছিল, ও বেরিয়ে, অভিষেক মণ্ডল, হ্যাঁ আমার কাছে কাঠে শুয়েছিল। ওরা একটা ফোন করলো, বাড়ি থেকে বেরিয়ে আসলো, কিছু না খেয়ে না দে। আমি জানি না কখন বেরিয়েছে। ওর বাবা বললো বলে আমি বলতে পারছি। আমি উঠেছি 12টার সময়, দেখছি ছেলে নেই। ওর বাবা বললো 9টা 9:30টায় বেরিয়ে গেছে। আমি ফোন করলাম, বাবা তুই কই, কেন বেরিয়ে গেছিস? বকা টকা করলাম। বলছে মা আমি আসছি শ্যামনগর থেকে, আমি আসছি বলে আমার ছেলে এইটুকু কথা বলে আমি বকাঝকা করলাম। তারপর আমার ছেলে আর ফোন তুললো না। লাস্টে যখন 5টা 42 থানা থেকে ফোন গেছে, আমি বাথরুমে ছিলাম, ফোন ধরতে পারিনি। দেখছি ওর বন্ধুটা ফোন করেছে যে আমাকে ঠেট দেয় সব সময়, তোমার ছেলেকে খরচ করে দেবো, তোমার ছেলেকে দেখো। ও কি জানি একটা ট্যাটু করিয়ে দিয়েছিল, 2,500 টাকা পায়। আমার ছেলে বলে না মা আমি পে করে দিয়েছি, আমাকে আমার ছেলে পে সেটাও পাঠিয়েছে, মা দেখো আমি পে করে দিয়েছি। সেখানে আমার ছেলেকে মারধর করেছে। মেয়েটা হয়তো বলেছে আমি বলে দেবো, ওকেও ফেলে দিয়েছে গঙ্গায়। পালিয়ে যাচ্ছিল সিগারেট কিনে। লোকগুলো বলছে ওখানে কে ডুবে আছে, এখানে দেখেছে, ওরা দেখছে চলে যাচ্ছে। কেন এরা দেখেছে? 4টে ওই মেয়েটা, আমার ছেলে আর ওই 2জন ছেলে ছিল। ওদের বলছে তোরা চিনিস? বলে না আমরা চিনি না। ও আমার বাড়িতে যায়, ফোন করে, বলে আমি চিনি না। আমার ছেলে ওনাদের মেয়ে। আমি চাই, সুমন্ত অধিকারী বলেছে সকালে ধরবো বিকেলে খরচ, আমিও খরচ চাই। আমার ছেলে যেমনি চলে গেছে, ওর মাও ছেলে নিয়ে থাকবে না। আমার ছেলে যেমনি চলে গেছে, যারা এর মধ্যে আছে সবার শাস্তি চাই। আর যারা আমার ছেলেকে প্রাণে মেরেছে তাদেরও প্রাণ আমি চাই, ওরও শাস্তি চাই, ওদের মৃত্যু চাই। আমার নাম রূপা মণ্ডল। আমি যেমনি আমার ছেলের নাম অভিষেক মণ্ডল। আমি যেরকম ছেলে ছাড়া হবো, ওদেরকে বড় ছেলে ছাড়া হতে হবে। ওদের বাড়ি গিয়ে আমি বলে এসেছিলাম হাত জোর করে, দিদি দাদা আপনার ছেলেকে রাখবেন, আমার ছেলের সাথে যান মেশে না। ওর ছেলে বারবার মিশতো। আমি ফোন করে বলতাম এই আমার ছেলেকে গাড়িতে নিয়ে কোথায় যাচ্ছিস? বলছে না তোমার ছেলে নেই। আমি ওর বাবা চোখে দেখেছি আমার ছেলেকে নিয়ে যাচ্ছে। ওরা 2 নম্বরই কাজ করে, অনেক লোকের সাথে আছে। আমি শাস্তি দাবি করেছি, আমাকে ঠেট দিয়েছে, আমার কাছে রেকর্ডিং আছে। না ও পরে এসেছিল ভাই। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।
করার পরেও চাকরি নেই? অথবা স্কুল কলেজের পাশাপাশি একটা কোর্স করে ব্রাইট ক্যারিয়ার বানাতে চান? মাল্টিমিডিয়া ইন্ডাস্ট্রিতে রয়েছে প্রচুর ভ্যাকেন্সি ও ভালো ক্যারিয়ার বানানোর সুযোগ। চলে আসুন মুপল ইনস্টিটিউট অফ অ্যানিমেশন এবং ডিজাইন বর্ধমান সেন্টারে। অ্যানিমেশন, ভিএফএক্স, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিংয়ের মতো কোর্স করুন। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ট্রেনিংয়ের সঙ্গে থাকছে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স। আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।